নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে বর্তমান সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার অবস্থাটি কি, অর্থাৎ থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থান কি আপনার সম্পর্কে, এটাই আমরা জানার চেষ্টা করব। কবেই বা আপনার জীবন থেকে থার্ড পার্টি সম্পূর্ণরূপে বিদায় নেবে, তার জন্য আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, আপনার স্পেসিফিক পারসনের এই মুহূর্তে থার্ড পার্টি সম্পর্কে ঠিক কী ধরনের ফিলিংস বা কী উনি করতে চান এই বিষয়ে উনি নিজে থেকে, এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কী। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কী, আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির যে অবস্থান সেটি এই মুহূর্তে কীরকম পর্যায়ে রয়েছে। ওকে, আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, নাইট অফ পেন্টাকলস, আচ্ছা, 10 অফ পেন্টাকলস, দ্য টাওয়ার, ওকে, দ্য এম্পেরার। ওকে, মানে এখানে না থার্ড পার্টির বর্তমান সিচুয়েশনটা বাইরে থেকে যা ভিতর থেকে তাই নয়, আবার ভিতর থেকে যা বাইরে থেকে কিন্তু তাই নয়। আপনাদের মনে হতে পারে হয়তো আমি আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করছি বা হেয়ালি করছি, কিন্তু এটা আমি কোনোভাবে আপনাদের সাথে হেয়ালি করছি না। একদমই সিরিয়াসলি বলা হচ্ছে, থার্ড পার্টি এই মুহূর্তে বাইরে থেকে যা কিছু দেখানোর চেষ্টা করছে এই সম্পর্কে তার অবস্থান হিসাবে, ভিতর থেকে কিন্তু একেবারেই তা নয়। আর এখানে যদি থার্ড পার্টির যে কারেন্ট সিচুয়েশন আপনার রিলেশনশিপে, সেটার যে মেন থিম, এটা যদি আমরা কাউন্ট করার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে না থার্ড পার্টি এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পারসনকে তার সমস্ত রিসোর্সেস বলুন, তার সমস্ত এনার্জি বলুন, তার জীবনে যে যে এনার্জি আপনার স্পেসিফিক পারসনকে একটা স্টেবল জায়গায় রেখেছে, আপনার স্পেসিফিক পারসনের জীবনের যে যে এনার্জি, যে যে ভালোত্ব, যা যা ভালো কিছু, যা যা গ্রেট কিছু, তাকে একটা স্পেশাল জায়গায় তার জীবনে প্রতিষ্ঠা করেছে, তাকে রেখেছে, এই সমস্ত কিছুর পিছনে না থার্ড পার্টি এখনো পর্যন্ত পড়ে আছে। থার্ড পার্টি এখনো পর্যন্ত চাইছে আপনার স্পেসিফিক পারসনের কাছ থেকে তার ভালো সমস্ত কিছুকে রিসিভ করে নিতে নিজের জীবনে। থার্ড পার্টি এখানে আপনার স্পেসিফিক পারসনের জীবনে, আপনার স্পেসিফিক পারসনের যা যা ভালো দিকগুলো আছে সেই সমস্ত ভালো দিকগুলোকে সে তার নিজের বলে চালিয়ে নিতে চায়। আপনার স্পেসিফিক পারসনের যদি টাকা থেকে থাকে সেই টাকাকে থার্ড পার্টি নিজের বলে দাবি করতে চায়। আপনার স্পেসিফিক পারসনের যদি ভালো কোনো গুণ থাকে সেটা থেকে কোনো লাভ ওঠানোর হলে সেটা থার্ড পার্টি ওঠাতে চায়। আপনার স্পেসিফিক পারসনের যদি কোনো রকম কোনো সামাজিক মর্যাদা, কোনো সামাজিক সুযোগ সুবিধা পাওয়ার জায়গা থাকে তবে সেটাকে কিন্তু থার্ড পার্টি তার নিজের বলে ক্রেডিট নিতে চায় বা চালাতে চায়। আর এখানে যেটা সবথেকে বাজে জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টিরা আপনার স্পেসিফিক পারসনকে একটা মেশিন, একটা ডিভাইস বলে মনে করছে। সে তার লাইফে যা কিছু চাইছে, নিজেকে স্টেবল রাখতে চাইছে, সেই স্টেবিলিটি, সেটা সেফটি। এবার এখানে সেফটি সিকিউরিটি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে হয় না, সামাজিক দিক থেকে সিকিউরিটি হয়, অন্য যে কোনো রকম দিক থেকে নিরাপত্তা বোধ করা হয়, বা সিম্পলি অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ, কোনো একজন ভালো দেখতে মানুষ আমার পাশে রয়েছে, একটা ভালো দেখতে, একটা সুন্দর দেখতে, একটা ভালো কোনো মানুষ আমার পাশে রয়েছে, আমাকে পাত্তা দিচ্ছে, আমার সাথে সে ভালোভাবে কথা বলছে, বা তার সাথে আমার কোনো রিলেশন আছে, এই জিনিসগুলো ভেবে না অনেক মানুষ অন্য ব্যক্তিদের সামনে নিজের দাম বাড়িয়ে নিতে চায়, নিজেকে একটা ভালো কোনো কিছু রূপে প্রতিষ্ঠা করতে চায় মানুষের সামনে। এরকম ব্যাপারও কিন্তু থার্ড পার্টির জীবনে রয়েছে। কিন্তু থার্ড পার্টি এখানে ওপরের পর ওপর আপনার পারসনের সাথে একটা টাওয়ার মোমেন্টকে কিন্তু ফেস করে চলেছে। এখানে থার্ড পার্টির জীবনে না আপনার পারসনকে কেন্দ্র করে একের পর এক টাওয়ার মোমেন্ট তার ভিতর আসছে, একের পর এক যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটছে এই সিচুয়েশনে। কিন্তু তবুও থার্ড পার্টি বাইরে থেকে এটা দেখানোর চেষ্টা করছে যে এখানে সবকিছু এখনো পর্যন্ত তার কন্ট্রোলের মধ্যে আছে, সে সব কিছুকে কন্ট্রোল করছে, এই সমস্ত কিছু তারই জন্য, সে সব দিক থেকে একদম গ্রেট আছে, সে সব দিক থেকে ভালো আছে, এটা থার্ড পার্টি প্রচার করবার চেষ্টা করছে আপনার স্পেসিফিক পারসনের সামনে বারংবার।
একবার নয়, দুবার নয়, বারংবার। আর এটা শুধুমাত্র সে যে আপনার স্পেসিফিক পার্সনকে দেখাচ্ছে তাই নয়, এটা সে বাইরের পুরো দুনিয়াকে দেখাতে চাইছে। সে ওই বিষয়টাকে ক্যাশ করেছে যে ওই যে বলে না যে একটা মিথ্যা কথাকেও বারবার বলতে 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 সেটা সত্য কথা হয়ে যায়। তো সেটা সত্য কথা হয় কিনা জানি না, তবে সেটা সত্য রূপে বিভিন্ন মানুষের কাছে প্রচার পেয়ে যায়। যে জিনিসটা যত বেশি ছড়িয়ে যায়, যে জিনিসটা যত বেশি মানুষের মুখে মুখে ঘোরে, যে জিনিসটা নিয়ে যত বেশি চর্চা হয়, যে জিনিসটাকে যত বেশিবার বলা হয়, সেই জিনিসটা না এক রকমের মানুষের উপর একটা মোহের মতো, একটা সম্মোহনের মতো কাজ করতে শুরু করে। থার্ড পার্টি এটাই কিন্তু করতে চাইছে। আপনার স্পেসিফিক পার্সনের সাথে তার রিলেশনশিপটা যতই বাজে হোক না কেন, যতই ভিতর থেকে একদম খোকলা হোক না কেন, হলো হোক, ফাঁপা হোক, যাই হোক না কেন, থার্ড পার্টি সেটা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে চতুর্দিকে এমন প্রচার করতে চাইছে। সাপোজ থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সাথে ছবি পোস্ট করতে চাইছে, থার্ড পার্টি আপনার পার্সনকে নিয়ে এখানে ওখানে ইচ্ছাকৃতভাবে ঘুরে বেড়াতে চাইছে, আপনার পার্সন না চাইলেও থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে বাধ্য করছে তার সাথে এখানে যেতে, ওখানে যেতে, ছবি পোস্ট করতে, এটা করতে, সেটা করতে, এটা একরকম বলতে পারেন বাধ্য করা হচ্ছে তাকে। আর এখানে না থার্ড পার্টি এমন একটা আপনার পার্সনের সামনে একটা মায়ার পর্দা, একটা মোহের পর্দা দিয়ে রাখছে যে আপনার পার্সন এখানে সঠিক প্রতিচ্ছবিটাকে এই সব কিছুর মাঝে গুলিয়ে ফেলছেন। উনি যে একেবারে বুঝতে পারছেন না তা নয়, আপনার স্পেসিফিক পার্সন যে একেবারে ইনোসেন্ট, উনি যে একেবারে নারাজ, উনি যে একেবারে বুঝতে চাইছেন না, ওনার যে কোনো বুদ্ধি নেই, বিষয়টা এমন নয়। উনি ভিতর থেকে বুঝতে পারছেন, কিন্তু তবুও ওনার চোখের সামনে থার্ড পার্টি এমন একটা মায়াজাল বিস্তার করেছে, মায়া কান্না কেঁদে কেঁদে, কুম্ভীর আশ্রু কেঁদে কেঁদে তার চোখের সামনে এমন একটা মায়াজাল বিস্তার করেছে যে আপনার স্পেসিফিক পার্সনের না এখন মনে হচ্ছে যেগুলো মিথ্যা সেগুলোই সত্যি, আর যেগুলো সত্যি সেগুলো মিথ্যা। সো এবার যদি আমরা এখানে কার্ড ওয়াইজ রিডিং এর দিকে চলে আসি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে প্রথমেই পেয়ে যাচ্ছি পেজ অফ ওয়ান্ডসের কার্ডকে। থার্ড পার্টি একদম হালকা এনার্জিতে আছে, মানে সে যেন তার লাইফকে টোটালি এনজয় করছে, তার সাথে যেন প্রত্যেক দিন ভালো ভালো ঘটনা ঘটছে। মানে এখানে একটা মজার বিষয় হচ্ছে থার্ড পার্টির লাইফে যত না ভালো ঘটনা ঘটছে না, এটা লোককে দেখিয়ে দেখিয়ে যে আমার সাথে না খুব ভালো হচ্ছে, আমি না খুব ভালো আছি। আপনি দেখবেন যেসব ব্যক্তিরা সত্যি সত্যি নিজেকে নিয়ে সিকিউরড, নিজেকে নিয়ে শান্তিতে আছে, নিজেকে নিজে নিরাপত্তা দিতে পারছে, সামাজিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে নিরাপদ জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, সেই সমস্ত ব্যক্তিরা কখনো খুব বেশি কিছু মানুষকে গিয়ে শো অফ করেন না। সেই সমস্ত ব্যক্তিরা কখনো মানুষকে দেখান না, দেখো দেখো আমার কাছে এত দামি ঘড়ি রয়েছে, আমার কাছে এত দামি এই রয়েছে, আমি কালকেই এই জিনিসটা এত টাকা দিয়ে কিনলাম। এইসব শো অফ হয়তো তারা সবসময় করে না, কিন্তু যেসব মানুষেরা হয় এগুলোকে নতুন নতুন দেখছেন, বা এগুলোকে কখনো দেখেননি, বা জীবনে হঠাৎ করে পেয়ে গিয়ে বুঝতে পারছেন না যে এগুলোকে কিভাবে ডিল করতে হয়, উনি জানেনই না যে সম্পদ কি করে হ্যান্ডেল করতে হয়, কি করে স্টেটাস মেনটেন করতে হয়, স্টেবিলিটিকে কি করে নিজের জীবনে ধরে রাখতে হয়, এগুলো উনি জানেনও না। মানে থার্ড পার্টির এখানে কোনো সেন্স নেই যে জীবনে স্টেবিলিটি অ্যাকচুয়ালি কাকে বলে বা প্রপার শান্তি কাকে বলে, এগুলো থার্ড পার্টির কোনো সেন্স নেই। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে নিজের জীবনে দখল করে রাখবার জন্য, নিজের জীবনে পেয়ে গিয়ে যেগুলো ফেক সেন্স অফ স্টেবিলিটি সেগুলোকে আসল বলে প্রচার করছে। আর এখানে না থার্ড পার্টির যেন মানে লোককে দেখানোর চেষ্টা করছে যে আমার লাইফটা একদম আনন্দে ভরা, আমি আমার লাইফ একদম ফুলেস্ট এনজয় করছি, একদম ফুল ফর্মে আমার লাইফ এনজয় করছি, মানে কোনো চিন্তাই নেই। মানে লাইফে সবার জীবনে সমস্যা আছে কিছু না কিছু, সবার জীবনেই চিন্তা আছে কিছু না কিছু। থার্ড পার্টি এটা প্রচার করার চেষ্টা করছে যে তার জীবনে কোনো রকম কোনো সমস্যাই নেই, আজ অবধি তাকে কোনো রকম কোনো সমস্যা কখনো টাচ করতেই পারেনি, কখনো ছুঁতেই পারেনি। এটা থার্ড পার্টি সর্বতরূপে সবার সামনে প্রচার করার চেষ্টা করছে। মানে এই মুহূর্তে থার্ড পার্টির যা এনার্জি না, মানে ইনি বোধহয় লোককে দেখলে রাস্তায় লাফিয়ে নাচতে আরম্ভ করছে, দেখো দেখো আমি কত ভালো আছি, জাস্ট এটা শো অফ করার জন্য। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সনের প্রতি এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর সিরিয়াস। অ্যাকচুয়ালি কিন্তু থার্ড পার্টি এখানে কিন্তু বুঝতে পারছে যে প্রচুর হার্ডওয়ার্ক না করলে, প্রচুর এফর্ট না করলে এই রিলেশনশিপটাকে রীতিমতন ওই যে বলে না মরা আগলে ধরে রাখা, সেই মরা আগলে ধরে রাখার মতন এনার্জি দিয়ে না চেপে ধরলে এই রিলেশনশিপটা ওর হবে না। ও এটা ভালো করে বুঝতে পেরে গেছে, কিন্তু তবুও এখানে থার্ড পার্টি নিজেকে এখান থেকে বের করতে পারছে না। আর থার্ড পার্টি কিন্তু মনে মনে এটা বুঝতে পারছে যে এই সম্পর্কে টিকে থাকবার জন্য এটা অ্যাকচুয়ালি সম্পর্ক কি কোনো টিকে থাকবার লড়াই? সম্পর্ক কি কোনো সার্ভাইভালের জায়গা যে বাঁচতে গেলে এটা করতেই হবে, না হলে আমার কি হবে, বেঁচে থাকবার লড়াই, আমি যা কিছু করতে পারি? সম্পর্ক তো এরকম জায়গা নয়।
সম্পর্ক তো মানুষ খুশি মনে করে, সম্পর্ক মানুষ হাসি মুখে করে, সম্পর্কের প্রতি মানুষ নিবেদিত থাকে, সম্পর্কের সমর্পণ থাকে, যে কোনো রিলেশনশিপে সমর্পণ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো সেখানে ওরে বাবারে আমার কি হবে এটা না করতে পারলে, এরকম চিন্তাধারা, এরকম বেঁচে থাকবার লড়াই থাকে না। বাট থার্ড পার্টি কিন্তু সেটাই করছে ভেতর ভেতর, আর বাইরে থেকে দেখাচ্ছে তার সাথে আপনার পার্সনের সম্পর্ক একদম লাইভলি, জোভিয়াল, দুর্দান্ত আছে তারা। ভিতর ভিতর এখানে না থার্ড পার্টি যথেষ্ট হার্ডওয়ার্ক করে যাচ্ছে এই রিলেশনশিপটাকে কোনো মতে টেকাবার জন্য, এখানে কোনো মতে টিকবার জন্য। ওই যে বলে না যে পায়ে পড়ে পড়ে থাকা, পায়ে ধরে পড়ে আছে, মাটি কামড়ে পড়ে আছে, মানে থার্ড পার্টি এখানে একদম সেই নাইট অফ পেন্টাকলসের এনার্জি কিছুতেই যেতে দেবে না। মানে আপনার পার্সনের প্রতি এর একটা কিছু বড় ধরনের মোহ আছে, বড় ধরনের লোভ আছে। সেই লোভ, সেই মোহকে এই মানুষটার না হাত থেকে সম্পূর্ণরূপে যেতে দেওয়া সম্ভব নয়, ইনি পারবেন না। মানে এনার মধ্যে ইনি যদি নিঃস্বার্থ ভালোবাসা বাঁচতেন, যে ভালোবাসা আপনি আপনার পার্সনকে বেসেছেন, থার্ড পার্টির ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা নয়, তো স্বার্থের ভালোবাসা। এ তো মানে স্টেবিলিটি পাওয়ার জন্য ভালোবাসা, ভালো থাকবার জন্য, আমি ভালো থাকবো, আমি খাবো, আমি এই করব, আমি সেই করব, এই কারণে ভালোবাসা। তো এটার জন্য থার্ড পার্টি কোনো একটা ভাবে না আপনার পার্সনকে জাস্ট নিজের জীবনে টিকিয়ে রাখবে। মানে আপনার পার্সনকে নাম যখন উঠছে থার্ড পার্টির সামনে, থার্ড পার্টির চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, আমাকে যেভাবেই হোক একে টেকাতেই হবে লাইফে। আর নেক্সট যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে আপনার স্পেসিফিক পার্সনকে কেন্দ্র করে থার্ড পার্টি এই মুহূর্তে 10 অফ পেন্টাকলসের ভাবনায় রয়েছে। অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের কাছ থেকে থার্ড পার্টি বড় রকমের কোনো একটা লাভবান হচ্ছে, লাভ পাচ্ছে। লাভ ইন দ্য সেন্স কাকে বলি আমরা? মেটেরিয়ালিস্টিক জিনিসের লাভ। লাভ বলতে কিন্তু ওই লাভ, ওই ভালোবাসার কথা আমি বলছি না, বা নিঃস্বার্থ অ্যাটেনশনের কথা বলছি না। এবার হ্যাঁ, যদি আপনার পার্সন নিজের পিওর এনার্জি, নিজের পজিটিভ এনার্জি সেটাকেও থার্ড পার্টিকে দিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের লাভ। ধরুন আপনি একজন মানুষকে মানে কি করেন, আপনি একজন মানুষের কথা সারাক্ষণ ভাবতে থাকেন, আপনি সেই মানুষটার জন্য শুভ কামনা করেন, আপনি সেই মানুষটাকে মেন্টালি চেজ করেন। এবার সেই ব্যক্তিটা না আপনাকে কিন্তু প্রথমত পাত্তাও দেবে না, আবার দ্বিতীয় ক্ষেত্রে সেই ব্যক্তিটা আপনাকে সম্পূর্ণরূপে হাত থেকে যেতেও দেবে না, বিকজ সে জানে যে সে যদি সম্পূর্ণরূপে আপনাকে হাত থেকে যেতে দিয়ে দেয়, আপনি ওকে যে ধরনের এনার্জি দিচ্ছেন, আপনি ওকে নিজের যে পিওর এনার্জিগুলো দিয়ে দিচ্ছেন, সেগুলো ও আর অন্য কোথাও থেকে পাবে না, এটা ও কোথাও গিয়ে শিওর। তার জন্য ও কি করছে, ও আপনাকে নিজের হাত থেকে কোনোভাবে যেতে দিতে চাইছে না, ও কোনোভাবে আপনাকে নিজের হাত থেকে যেতে দিচ্ছে না। এখানে থার্ড পার্টির ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। থার্ড পার্টিকে আপনার পার্সন নিজের যে পজিটিভ এনার্জি, নিজের যে পিওর এনার্জি, সেটাকে সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছে। আপনার স্পেসিফিক পার্সন থার্ড পার্টিকে তার নিজের পিওর এনার্জি, পজিটিভ এনার্জি সম্পূর্ণরূপে তাকে একদম পুরো লুটিয়ে দিচ্ছে, নিজেকে একদম পুরো লুটিয়ে দিচ্ছে আপনার স্পেসিফিক পার্সন থার্ড পার্টির কাছে। তো সেখানে যেটা হচ্ছে, থার্ড পার্টি আপনার পার্সনকে যে খুব বেশি পাত্তা দিচ্ছে তাও নয়, আপনার পার্সনের প্রতি একটা ডোন্ট কেয়ার ভাব, তুই কথা বললি গেলি থাকলি আই ডোন্ট কেয়ার, এরম টাইপের একটা ভাব নিচ্ছে। কিন্তু ভিতর ভিতর আপনার পার্সনকে থার্ড পার্টি যেতে দিতে চাইছে না। আপনার পার্সনের পিওর এনার্জিটার প্রতি তার ক্রেভিংস রয়েছে। আপনার পার্সন যদি কোনোভাবে থার্ড পার্টিকে এনার্জি টোটালি দেওয়া বন্ধ করে দেয় না, থার্ড পার্টির এখানে দম বন্ধ হয়ে যাবে। এবং থার্ড পার্টি এখানে সবথেকে বাজে জিনিস যেটা, আপনার পার্সনকে থার্ড পার্টি এখানে না নিজের সমস্ত কিছু রিসোর্সেসের একটা মেশিন হিসেবে মনে করছে। থার্ড পার্টি আপনার পার্সনকে কখনো একটা মানুষ হিসেবে ভালোবাসছে না, কখনো একটা ভালোবাসার অবজেক্ট হিসেবে ভালোবাসছে না। এখানে থার্ড পার্টির ভালোবাসার মেন ড্রাইভিং ফোর্স হচ্ছে সে আপনার পার্সনকে একটা প্রপার্টি হিসেবে, একটা নিজের সম্পদ হিসেবে, একটা নিজের কোনো রকম কোনো ওটাকে কি বলে, একটা মেশিনারি, একটা ডিভাইস। সাপোজ আমার বাড়িতে একটা মিক্সার গ্রাইন্ডার আছে, আমার কাছে ওই মিক্সার গ্রাইন্ডারটা কিসের সোর্স, কিসের মেশিনারি, কিসের ডিভাইস? আমি কোনো কিছুর পেস্ট বানাতে চাইছি, আমি কোনো জুস বানাতে চাইছি, আমি কোনো রকম কোনো কিছু তৈরি করতে চাইছি, তো সেই মেশিনারিটা আমাকে সেটা করতে হেল্প করছে। সো এখানে কোথাও গিয়ে থার্ড পার্টির কাছেও আপনার পার্সনকে সে কিন্তু আপনার পার্সনকে সে হেল্প করছে, মানে আপনার পার্সন থার্ড পার্টিকে হেল্প করছে যে তার জীবনে সব রকমের রিসোর্সেস পেতে, এনার্জি পেতে, সব কিছু পেতে থার্ড পার্টিকে এখানে আপনার পার্সন হেল্প করছে। মানে আপনার পার্সন হচ্ছে থার্ড পার্টির কাছে একটা মেশিনের মতো। যেরকম আপনার বাড়িতে যাবতীয় যা কিছু একটা মেশিন থাকে, সেটা আপনাকে একটা কোনো কিছু সার্ভ করে। আপনার বাড়িতে একটা ফ্রিজ থাকলে সেটা আপনার জিনিসপত্র সংরক্ষণ করতে, ঠান্ডা রাখতে সাহায্য করে। ঠিক সেরকমভাবে আপনার পার্সন কিন্তু থার্ড পার্টিকে বিভিন্ন রকমের রিসোর্সেস পেতে বা বিভিন্ন রকমের জিনিসপত্র নিজের জীবনে পেতে হেল্প করছে। তো এটা একটা ডিভাইস হিসেবে থার্ড পার্টি আপনার পার্সনকে এখানে হ্যান্ডেল করছে, মানে মানুষ হিসেবে নয়, বা ওরও যে একটা লাইক ওয়াইজ নয়, একটা এনার্জি ওয়াইজ নয়, কোনো কিছুই নয়।
বাট এখানে একটা মেশিনারি ওয়াইজ এনাকে ডিল করা হচ্ছে, ফলত যা এখানে হবার সেটাই কিন্তু এখানে হচ্ছে। এখানে তার টাওয়ার মুভমেন্ট বারবার কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আপনার পার্সন কিন্তু বুঝতে পেরে যাচ্ছে থার্ড পার্টির খেলা। আপনার পার্সন এখানে কোথাও গিয়ে না থার্ড পার্টির বিভিন্ন রকম যে কাণ্ড কারখানা সেগুলোকে বুঝতে পেরে যাচ্ছে। আপনার পার্সন এটা বুঝতে পারছে যে তাকে প্রপার ভ্যালু করা হচ্ছে না, থার্ড পার্টি তাকে ভালোবাসছে না, থার্ড পার্টি তাকে শুধুমাত্র যখন প্রয়োজন তখন ব্যবহার করছে, বাকি সময়টা সে পাত্তাই দিতে চাইছে না। কিন্তু এই সমস্ত কিছু বোঝার পরেও আপনার পার্সনের চোখের সামনে থার্ড পার্টি যেসব মায়ার দুনিয়া সাজিয়ে রেখেছে, যেসব ইলিউশনের দুনিয়া সাজিয়ে রেখেছে, সেখান থেকে আপনার পার্সন বেরোতেও পারছে না। আপনার পার্সনের সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি মনে হচ্ছে। থার্ড পার্টিকে সে বারবার ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু থার্ড পার্টি এখানে বারবার কোনো একটা ভাবে কিন্তু ভুল বুঝিয়ে আপনার পার্সনকে কিন্তু নিজের জীবনে রেখে নিচ্ছে, কবজা করে নিচ্ছে। নেক্সট এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এম্পেরার কার্ড এখানে চলে আসছে। থার্ড পার্টি এখনো পর্যন্ত কিন্তু তার কন্ট্রোলিং ইস্যু আপনার পার্সনের উপর কাজ করছে। মানে থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে না ইমোশন বেশি শো করছে না। মানে এখানে আপনার পার্সনকে বেশি কেঁদে কেটে ডাকা বা আপনার পার্সনকে বেশি করে আর কি বলা, কোনো কিছুর জন্য যাচনা করা যেটাকে বলে, সেটা কিন্তু করছে না। আর যদি এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে কেঁদে কেটে ডাকছেও, সেখানে তার ভিতরে কিন্তু কোনো ইমোশন নেই, ভিতরে কিন্তু স্বার্থ আছে, ভিতরে কিন্তু কন্ট্রোলিং ইস্যু আছে, ভিতরে কিন্তু অপর ব্যক্তিকে আমি হাতের মুঠোয় পুড়তে পারছি কিনা সেই চিন্তা আছে। কিন্তু এখানে আপনার স্পেসিফিক পার্সনকে না এখনো পর্যন্ত থার্ড পার্টি চাইছে একদম কন্ট্রোল করব, ওই ব্যক্তিকে একদম পা থেকে মাথা পর্যন্ত কন্ট্রোল করব। এখানে আপনার স্পেসিফিক পার্সনের উপর থার্ড পার্টি মাঝে মধ্যে কিন্তু প্রচুর রাগও প্রকাশ করে। মানে এমনভাবে রাগ প্রকাশ করার চেষ্টা করে থার্ড পার্টি আপনার স্পেসিফিক পার্সনের উপর, যাতে করে আপনার পার্সনের মেন্টাল হেলথের ওপর এফেক্ট করে, যাতে করে আপনার পার্সন মন থেকে ভেঙে পড়ে, যাতে করে আপনার পার্সন নিজের ভালো মন্দকে বুঝতে না পারে। মানে এই যে মাঝে মধ্যে আপনার পার্সন এটা বুঝতে পেরে যায় যে থার্ড পার্টি তার সাথে খারাপ করছে, থার্ড পার্টি অ্যাকচুয়ালি ভালো নয়, এই যে আপনার পার্সন মাঝে মাঝে বুঝতে পেরে যায়, সেই জিনিসটা যাতে আপনার পার্সন বুঝতে না পারে, আপনার পার্সনের মাথা মন মস্তিষ্ককে গুলিয়ে দেওয়ার জন্য না থার্ড পার্টি মাঝে মধ্যে কী করে, আপনার পার্সনকে বিভিন্ন প্রকারের ইমোশনাল টর্চার, মেন্টাল টর্চার করে, মানসিকভাবে অত্যাচার করা হয়। এবং এগুলো যে মুখে বলে করে যে তোমার উপর তোমাকে মুখ মানে তাকে মুখ করছে, গালাগালি করছে, কিছু করছে, এরকম করে করছে তা নয়। এটা কীরকমভাবে করছে, এটা সে করছে কখনো আপনার পার্সনকে বেশি বেশি পাত্তা দিচ্ছে, কখনো গ্যাস লাইট করছে, কখনো চুপ হয়ে যাচ্ছে, কখনো চলে যাচ্ছে, কখনো আবার চলে আসছে, কখনো আপনার পার্সন থার্ড পার্টিকে যখন ভুলে যাচ্ছে, যখন থার্ড পার্টি থেকে দূরত্ব মেনটেন করছে, তখন থার্ড পার্টি বারবার সেখানে এসে আপনার পার্সনকে আবার অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। এখানে না থার্ড পার্টির একটা বেশ বড় মতলব আছে আপনার পার্সনকে ঘিরে। আপনার পার্সনকে সহজে যেতে দেবে না, থার্ড পার্টির বিশাল বড় এখানে গেম প্ল্যান আছে, বিশাল বড় মতলব আছে। টেন অফ সোর্টসের কার্ড এসে গেছে এখানে। ভিতর হচ্ছে থার্ড পার্টি, এখানে টেন অফ সোর্টস। ভিতর না থার্ড পার্টি এখানে কোনো রকম ভাবে আপনার পার্সনকে যেতে দিতে চাইছে না, কিন্তু সে এটা বুঝতে পারছে এটা করতে তার বেশ কষ্ট হচ্ছে। মানে এখানে না থার্ড পার্টি এই রিলেশনশিপে থাকবার জন্য চরম মূল্যকে চোকাচ্ছে। মানে আপনার পার্সনকে কষ্ট দিয়ে থার্ড পার্টি একা যে প্রচুর আনন্দে আছে তা কিন্তু নয়, এখানে থার্ড পার্টির নিজের লাইফেও কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, থার্ড পার্টি নিজেও কিন্তু প্রচুর কষ্টে আছে, প্রচুর ঝামেলার মধ্যে আছে, কিন্তু তবুও এখানে থার্ড পার্টি আপনার স্পেসিফিক পার্সনকে নিজের হাত থেকে কিছুতেই যেতে দেবে না। মানে এখানে না জোর জবরদস্তি আপনার পার্সনকে থার্ড পার্টি আটকানোর চেষ্টা করছে, তাকে আগলাচ্ছে, জোর করে আপনার পার্সনকে নিজের লাইফে আটকে রাখার চেষ্টা করছে থার্ড পার্টি, কিছুতেই হাত থেকে যেতে দেবো না, এরকম টাইপের একটা এনার্জি। আর এটা করতে গিয়ে না থার্ড পার্টির নিজেরই কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছে, থার্ড পার্টির নিজেরই কিন্তু একটা মৃত্যুবধ টাইপের কষ্ট হচ্ছে, যেন মরে যাওয়া ভালো, এতটাই কষ্ট হচ্ছে ভিতর যে মরে যাওয়া ভালো। বিকজ আপনার পার্সন ইগনোর করছে, থার্ড পার্টি সেটাকে নিজেও ইগনোর করতে চাইছে। মানে জেনে শুনে বিষের পাত্র হাতে তুলে পান করলে যা অবস্থা হয়, এখানে কিন্তু থার্ড পার্টির অবস্থা সেটাই হচ্ছে। মানে মানসিক দিক থেকে না এই রিলেশনশিপে দুজনেরই মৃত্যু ঘটেছে, রিলেশনের দিক থেকে এই সম্পর্কটা অনেক দিন আগেই মরে গেছে, এনার্জির দিক থেকে এই সম্পর্কটা অনেক দিন আগেই কিন্তু মৃত্যু ঘটেছে। থার্ড পার্টি এখানে না জোর করে এটাকে আটকানোর চেষ্টা করছে, জোর করে এই সম্পর্কটাকে থার্ড পার্টি এর মানে আটকানোর চেষ্টা করছে। এতে করে আপনার পার্সনেরও প্রচুর কষ্ট হচ্ছে, আর থার্ড পার্টিরও মানে সেও প্রচুর টানাপোড়েনের মধ্যে দিয়ে আর কি যাচ্ছে। নেক্সট এখানে দেখা যাচ্ছে মানে থার্ড পার্টি না শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী,
থার্ড পার্টি আপনার পার্সনকে কেন্দ্র করে এখানে শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী। থার্ড পার্টি এখানে কোনোভাবেই চাইছে না আপনার পার্সনকে হাত থেকে যেতে দিতে। থার্ড পার্টির খালি ইচ্ছা আপনার পার্সনকে জোর করে আগলে ধরে নিজের হাতের মুঠোর মধ্যে রাখবে, আপনার পার্সনকে পুরো কন্ট্রোল করবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনকে কেন্দ্র করে থার্ড পার্টি প্রচুর প্রচুর পরিমাণে এর মনের মধ্যে না একটা সুপ্ত আশা রয়েছে, যেটা এ মুখে মুখে তো বেশি দেখাচ্ছে না, কিন্তু মনে মনে এখানে এর মনে হয় যে আপনার পার্সনের থেকে না সে এখনো সব কিছু আদায় করতে পারবে, এখনো চাইলে সে আপনার পার্সনকে কন্ট্রোল করতে পারবে, এখনো থার্ড পার্টি চাইলে আপনার পার্সনকে একদম হাতের মুঠোয় পুরে তার মানে সমস্ত সম্পদের উপর সে কবজা করতে পারবে। আবারও বলছি, এখানে সম্পদ মানে কিন্তু সবসময় ওই টাকা পয়সা জনিত সম্পদ নয়। সম্পদ এখানে অনেক কিছু হতে পারে, সামাজিক নিরাপত্তা, সম্মান, এনার্জি, কাউকে দেখতে ভালো, কারোর ফিজিক্যাল ফর্মের কোনো রকম কোনো সম্পদ, যে কোনো কিছু হতে পারে। সম্পদ ইন দ্য সেন্স এখানে মেটেরিয়ালিস্টিক কেন বিভিন্ন দিককে ক্ল্যারিফাই করে। নেক্সট এখানে যেটা দেখা যাচ্ছে, কুইন অফ ওয়ান্ডসের কার্ড বিশাল বুদ্ধি খাটিয়ে খেলছে। মানে এখানে না থার্ড পার্টি আপনার পার্সনের যে মানে আপনার পার্সনের কাছ থেকে যা স্টেবিলিটি পাচ্ছে বা যা কিছু পেয়েছে, সেটা মানে বলে না মরে গেলেও হাত থেকে যেতে দেবো না, মরে যাবো সেও ভালো, মরে যাবো সেও ভালো, কিন্তু মরে গেলেও হাত থেকে যেতে দেবো না, সেই লেভেলের চিন্তাধারায় চলে গেছে থার্ড পার্টি। আর থার্ড পার্টি এখানে না প্রচুর প্রচুর বুদ্ধি খাটিয়েছে। থার্ড পার্টি এখানে বিশাল বুদ্ধি খাটাচ্ছে, মানে মুখে আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে সে আপনার পার্সনের জন্য ভীষণ কেয়ার করে, সে আপনার পার্সনের জন্য পুরো পাগল হয়ে গেছে। মানে পুরো সেই বলে না কূটনীতিওয়ালা বুদ্ধি, মানে পুরো এখানে মানে পুরো কূট বুদ্ধি দিয়ে এখানে খেলছে। থার্ড পার্টির এখানে কোনো রকম কোনো ভালো বুদ্ধি, প্রপার বুদ্ধি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। থার্ড পার্টি এখানে পুরোপুরি এখানে কুবুদ্ধি, কূট বুদ্ধি, বাজে বুদ্ধি, ফালতু বুদ্ধি, পচা বুদ্ধি দিয়ে এখানে খেলছে। আর থার্ড পার্টির এখানে সমস্যাটাও কিন্তু নিজের জীবনে নিজেই পাকাচ্ছে, আবার সেই সমস্যার বিষ আপনার পার্সনের জীবনেও ছড়িয়ে দিচ্ছে। মানে মহা ভয়ঙ্কর। এখানে না এ কোনো রকম কোনো এনার্জি ম্যানিপুলেট করা, ব্ল্যাক ম্যাজিক করা, ভালো ভালো হ্যাঁ তোমার খুব ভালোর কথা ভাবছি, তোমার খুব ভালো করছি, তোমার খুব ভালো চাইছি, এইসব বলে এইসব মানুষকে বুঝিয়ে মানুষের ক্ষতি করে দেওয়া, এই ধরনের বিদ্যার মধ্যে দিয়ে এই মানুষটা যাচ্ছে। মানে এর কাণ্ড কারখানা, এর বিদ্যা বুদ্ধি এইরকম লেভেলেই আর কি কাজ করছে, যে অপরকে ভালো ভালো বলে অপরের ক্ষতি করে দেবো, অপরকে ভোগাবো, অপরকে ছোটাবো আমার পেছনে, এরকম টাইপের একটা এনার্জি। মানে এখানে থার্ড পার্টির মধ্যে কুবুদ্ধি বা কুটবুদ্ধি মানে বিরাট লেভেলে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে 7 অফ সোর্ডসের কার্ড। মানে এই যে থার্ড পার্টির এইসব এই যে বাজে বুদ্ধি, নোংরা বুদ্ধি, এইসব বাজে নোংরা বুদ্ধির কারণে না এখানে বারবার কিন্তু টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে। এখানে বারবার সবকিছু যেন মাথায় আকাশ ভেঙে পড়বার মতো আপনার পার্সনের মাথায়, থার্ড পার্টির মাথায় বারবার ভেঙে পড়ছে, বারবার এই সম্পর্কটা একদম নড়ে চড়ে যাচ্ছে। কিন্তু থার্ড পার্টি কিছুতেই আপনার পার্সনকে হাত থেকে যেতে দিতে চাইছে না। এটা তার সব থেকে বড় একটা মানে সে এইখানেই সে সব থেকে বড় খেলাটা খেলছে। বেশ কিছু সময় না আপনার পার্সন ধরতে পেরে যাচ্ছে, মানে সেও তো মানুষ, যতই তার চোখের সামনে ম্যানিপুলেশন করুক, যতই তাকে ব্ল্যাক ম্যাজিক করুক, যতই তার চোখের সামনে মোহ মায়া করে রাখুক না কেন, এখানে সেও তো একটা মানুষ, তারও তো একটা বুদ্ধি আছে, সেও তো বুঝতে পারছে যে আমার সাথে কি হচ্ছে। কখনো কখনো এই থার্ড পার্টির এই নোংরা খেলা, এই ঠকানোর খেলা আপনার পার্সনের সামনে ধরা পড়ে যাচ্ছে, কিন্তু তবুও না থার্ড পার্টি আপনার পার্সনকে মানে মেন্টাল টর্চার করে, মেন্টালি প্রেশার করে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে থার্ড পার্টির কথা আপনার পার্সনের কাছে একদম মানে অভ্রান্ত কথা বলে মনে হচ্ছে। মানে এখানে আপনার পার্সনের মনে হচ্ছে যে তার পিতা মাতা, ইউনিভার্স, ভগবান সবাই তাকে মিথ্যা কথা বলতে পারে, বাট থার্ড পার্টি সত্যি কথা বলছে। এখানে আপনার পার্সনকে না তার ক্ল্যারিটির জায়গায় গন্ডগোল করে দিয়েছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে প্রপার ক্ল্যারিটি পেতে দিচ্ছে না, সঠিক প্রতিচ্ছবি বুঝতে দিচ্ছে না, তার ক্ল্যারিটির জায়গাকে কন্ট্রোল করছে পুরোপুরি। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।